দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি জেলার সারাদিন। প্লিজ রাজ্যের মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি সুনিশ্চিত করুন, আদালতে বললেন মমতা। তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন, দাবি রাজ্যের আইনজীবীর। দুটি মামলা বৃহত্তম বেঞ্চে বিচারের জন্য পাঠালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে বাদী পক্ষের আসনে একসঙ্গে দেখা গেল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্যকে। বিবাদী পক্ষের আসনে কেন্দ্রের আইনজীবী ও রাজ্যের আইনজীবীরা। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে একই সুর বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবারের রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াইয়ে একই আসনে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর আগে 2021 সালে ভোট পরবর্তী হিংসা নিয়ে সুস্মিতা সাহা দত্ত নামে বিজেপির এক আইনজীবীর দায়ের করা মামলায় যে নির্দেশ দিয়েছিল বিশেষ বেঞ্চ, সেই নির্দেশ বহাল থাকুক। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, 2021-এর থেকে বেশি হিংসার ঘটনা ঘটেছে। আমরা মামলায় সেই সমস্ত তথ্য দিয়েছি। হুলিগানিজমের অভিযোগ, হুমকি, ভাঙচুর, মারধরের অভিযোগ। প্রধান বিচারপতি এর আগে কমিটি গঠন করা হয়েছিল। বৃহত্তর বেঞ্চে কমিটি কোন রিপোর্ট দিয়েছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাজ্য জুড়ে হিংসার ঘটনা ঘটেছে, ভাঙচুর করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন, খেজুরিতে 60টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, ডোমজুড়ে ব্লক তৃণমূল সভাপতির ওপর হামলা করা হয়েছে, 10 জন তৃণমূল কর্মী নিহত, গোঘাটে সমস্ত পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, বহু ঘর ছাড়া, তৃণমূল কর্মীরা সর্বত্র ঘর ছাড়া, কেউ বাড়িতে থাকতে পারছেন না, ভয় সৃষ্টি করা হয়েছে, মহিলারা আক্রান্ত, বুলডোজার এনে পার্টি অফিস, দোকানঘর ভাঙা হয়েছে। বুলডোজার এভাবে ব্যবহার করা যায় না, একতরফা ভাবে বসত বাড়ি পর্যন্ত ভাঙা হয়েছে। হগ মার্কেটে বুলডোজার দিয়ে বহু পুরনো পার্টি অফিস ভাঙা হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হোক, এফআইআর দায়ের করে তদন্ত করা হোক, অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করা হোক বুলডোজার চালানোর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, আমি 1985 সালে বার কাউন্সিলের মেম্বার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছি। আমি সওয়াল করতে চাই, তফসিলি জাতির পরিবার আক্রান্ত, নববিবাহিত পরিবারকে ঘর ছাড়া করা হয়েছে, প্রতিদিন আক্রান্ত হচ্ছে লোকজন, সাধারণ জীবনযাপন বিপর্যস্ত। অশোক চক্রবর্তী, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, এই মামলা করার আগে রিসার্চ করতে হয়, বাস্তব ঘটনার নমুনা দিতে হয় মামলায়। ধীরাজ ত্রিবেদী, পুলিশের পক্ষে, যে সমস্ত অভিযোগ করা হয়েছে তার সপক্ষে প্রমাণ কোথায়? যে অভিযোগ করা হয়েছে তা পুলিশকে খতিয়ে দেখতে হবে। 2000 কর্মী আক্রান্ত বলা হয়েছে, তা খতিয়ে দেখতে হবে পুলিশকে। তার জন্য সময় প্রয়োজন। পুলিশ রিপোর্ট ফাইল করবে। কোথায় পার্টি অফিস ভাঙা হয়েছে? পুলিশ বসে নেই। পোস্ট পোল ভায়োলেন্স যেগুলো বলা হচ্ছে সেগুলো আদৌ পোস্ট পোল ভায়োলেন্স কিনা পুলিশকে দেখতে হবে। পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে। হগ মার্কেটের ঘটনায় আমরা এফআইআর দায়ের করেছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও পুলিশের পক্ষের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সওয়াল জবাব পর্বে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা সমস্ত তথ্য দিয়েছি। পুলিশ কি ঘুমাচ্ছে? কারা ঘর ছাড়া, কারা আক্রান্ত, সমস্ত তথ্য। পুলিশকে ক্রাইম আটকাতে হবে। পুলিশ ক্রাইম হয়ে যাওয়ার পর পদক্ষেপ করবে। অবিলম্বে পুলিশকে পদক্ষেপ করতে হবে যাতে ঘটনা না ঘটে। সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যে। প্রধান বিচারপতির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্লিজ রাজ্যের মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি সুনিশ্চিত করুন। মামলা শেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসের পরিবেশ হয়ে ওঠে অপ্রীতিকর। বাধ্য হয়ে এজলাস ছাড়েন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেন। এজলাসের বাইরে থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের প্রধান গেট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে একাংশের আইনজীবী চোর চোর স্লোগান, সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। পাল্টা জয় বাংলা স্লোগান দেন তৃণমূলপন্থী আইনজীবীরা। স্লোগান পাল্টা স্লোগানে হাইকোর্ট ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি।